আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হলেও ফারুক আহমেদের বোর্ড বিপিএল আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। বিপিএল 2025 মাঠে গড়ানোর কথা 27 ডিসেম্বর থেকে। যদিও সরকার পতনের পর থেকে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল এবং সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এখনও নিষ্ক্রিয়। অন্যদিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ দেশে নেই। অদূর ভবিষ্যতে বিপিএলের সক্রিয় হওয়া সম্ভাবনাও ক্ষীণ। তাই এবার নতুন ফ্র্যাঞ্চাইজির সংখ্যা হতে পারে একাধিক। তাদের নিয়েই ঢেলে সাজানো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিপিএলে ফিরছেন রাজশাহীর দল। সর্বশেষ 3 আসরে বিপিএলে নেই রাজশাহীর প্রতিনিধিত্বকারী কোনো ফ্র্যাঞ্চাইজি। 2016 সালের রাজশাহীর দল রাজশাহী কিংস রানার্স আপ হয়েছিলেন। 2019-20 মৌসুমের রাজশাহী রয়্যালস হয়েছিলেন চ্যাম্পিয়ন। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দলকে। বিপিএলে রাজশাহীর অন্তর্ভুক্তি এখনও চূড়ান্ত না হলেও ইতিমধ্যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠানো এক চিঠিতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান লিখেছেন, বিপিএলের 11তম সংস্করণে রাজশাহী দলের প্রতিনিধিত্ব করতে চায় তারা।